মহাব্বত কিরকম জানেন তো? যেমন কি উদাহরণ দিই বলেন তো? একটা গাছ, কোনো গাছে ফুল হয়, ফল হয়, পাতা আছে, দেখতে সুন্দর লাগে, কথা ঠিক না ভুল বলে? লোকেরা কি বলে? ওটা গাছ। আবার কোনো গাছ আছে, ফুল নেই, ফল নেই, পাতা নেই, দাঁড়িয়ে আছে, ওটাকে লোকেরা কি বলে? গাছ বলে না? হ্যাঁ, এটাও গাছ, ওটাও গাছ। মহাব্বতের সঙ্গে যে মহাব্বতে, যার দিলে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ইশকে খুদা থাকে, ইশকে রসুল থাকে, মহাব্বতে হুব্বে ইলাহি থাকে, হুব্বে রসুল থাকে, এই যে গাছ, এ ফুল ফলওয়ালা গাছ। একবার জোরে বলুন, ফুল ফলওয়ালা গাছ। আর খুশক গাছ দাঁড়িয়ে আছে, ওতে কিচ্ছু লাভ নেই, কখন দমকা হাওয়া আসবে মচাক করে ভেঙে জমিনে পড়ে যাবে। মাথায় ঢুকছে? আমাদের মহাব্বত পয়দা করতে হয়। মহাব্বত কার? আল্লাহর মহাব্বত। আল্লাহ প্রথম শর্ত, আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। ভয় ছাড়া মহাব্বত হবে না। কেন? মহাব্বতের ইবতিদাই ভয় থেকে। কি দিয়ে বলেন? ভয় থেকে। ভয় খেতে খেতে যারা মহাব্বত করে, ভয় খেতে খেতে যারা ভালোবেসে ফেলে, কোন ছেলেকে দেখলেন, কোন মেয়েকে দেখলেন, কাউকে, দুনিয়ার মহাব্বতের কথা বলছি, কাউকে ভালো লেগে গেল, আমার মন হলো আমি ওকে মহাব্বত করব, প্রথম আপনার হাল হবে ভয়। আমি কথা বলবে আমার সাথে, আমি কথা বলবে, যদি মেরে দেয়, যদি উল্টোপাল্টা বলে দেয়, কথা ঠিক না ভুল, মনের ভিতরে একটা ভয় কাজ করে না? করে। ভয় খেতে খেতে আস্তে আস্তে একটা দুটো কথা বলতে বলতে কি হয়ে গেল? ইশক হয়ে গেল। হ্যাঁ, ওই আল্লাহকে ভয় খেতে খেতে যারা মহাব্বত করে, তাদেরই নসিবে আসাদ্দ হুব্বাল লিল্লাহ, আল্লাহ পাক তাদের নসিবে দান করে দেয়। ভয় খেতে। মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, এত কিছু হচ্ছে, এত ওয়াজ হচ্ছে, এত জলসা হচ্ছে, এত মানুষকে বোঝানো হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত করো, হারাম খেও না, সুদ খেও না, জিনা করো না, জুলুম করে না, অত্যাচার করো না। কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না। খুব কম সীমিত মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ শুনে আর চলে যায়। কেন মুসলমান আমল কেন করে না? আমল কেন করছে না? এই কারণ হচ্ছে মানুষের দিল থেকে খৌফ ইলাহি চলে গেছে, আল্লাহর ভয় চলে গেছে, আল্লাহর খৌফ চলে গেছে। এই আল্লাহর খৌফ যখন চলে গেছে বান্দাদের দিলের মধ্যে, খৌফ চলে যাওয়ার কারণে বান্দারা আল্লাহকে ভয় খেচ্ছে না বলে বান্দারা আল্লাহর কথাগুলো শুনছে না। এ নবীর উম্মত উম্মতিরা, ভয় এমন জিনিস, বান্দারা যদি ভয় খেয়ে নেয়, বান্দাগুলোকে সমস্ত গুনাহ থেকে ভয় বাঁচিয়ে নেয়। আমাদের ভয় খেতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। ভয় যদি দিলের মধ্যে ঢুকে যায়, ভয় এমন জিনিস, ভয় ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহর কুদরতে মুত্তাকি পরিণত হয়ে যাবে। তাহলে আল্লাহর ভয় ঢুকাতে হবে। কি ঢুকাতে হবে বলেন? আল্লাহর ভয়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, ভয়ের অনেক ভাগ আছে। হযরত ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা কিতাবের মধ্যে বর্ণনা করছেন, ভয় 7 প্রকারের ভয় আছে। একটা হচ্ছে চোখের ভয়, আরেকটা হচ্ছে কানের ভয়, একটা হচ্ছে জুবানের ভয়, একটা হচ্ছে পেটের ভয়, একটা হচ্ছে হাতের ভয়, একটা হচ্ছে পায়ের ভয়, একটা হচ্ছে গোটা শরীরের ভয়। এই নবীর উম্মত উম্মতিরা, এইভাবে আমাদের ভয়গুলো খেতে হবে। চোখকে ভয় খাওয়াতে হবে, খবরদার আল্লাহ নারাজ জিনিস দেখো না। কানকে ভয় খাওয়াতে হবে, জুবানকে ভয় খাওয়াতে হবে, পেটকে ভয় খাওয়াতে হবে, শরীরকে ভয় খাওয়াতে হবে, হাত পাকে ভয় খাওয়াতে হবে। এইরকম ভাবে যদি ভয় খাওয়াতে পারি, তাহলে কি হয় মুসলমান? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে বেঁচে চলবো। যখন গুনাহ থেকে বেঁচে বেঁচে চলবেন, এই গুনাহ থেকে বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে কোনো সম্পর্ক কাজে আসবে না ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন ছাড়া কিয়ামতের সমস্ত সম্পর্ক আদবুন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। কিন্তু মুত্তাকিনের সম্পর্ক কিয়ামতে কাজে এসে যাবে। যত সম্পর্ক আছে সব দুশমন হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? দুশমন। কেবলমাত্র মুত্তাকিদের সম্পর্ক কিয়ামতে বন্ধুত্বই থাকবে। একবার জোরে বলেন। প্রথমে ভয় খেতে হবে,
আল্লাহকে ভয় খাবেন। ভয় কেমন করে খাবেন? তিনটে কাজ করলে আপনার দিলে আল্লাহ। আমি সংক্ষেপের উপরে সংক্ষেপ করে আমি অনেক কটা জিনিস আপনাদের বুঝিয়ে দিতে চাই। ইসলাম একটা বিশাল বড় ধর্মের নাম। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমায় তো ইসলাম শেষ হয়ে গেল না। এছাড়াও তো অনেক বিষয় আছে, সেগুলো তো বুঝতে হবে। সব কোরআন হাদিসের ভিতরে আছে। বললাম 3 পো বোতল মাথা সমুদ্র, যাকে আল্লাহ যা দিয়েছেন, যে যতটা ঢুকাতে পেরেছে, যে যতটা পেরেছে, আল্লাহ তাকে ততটা দিয়েছে। আল্লাহর দরবারে দিবার অভাব আছে? বলেন, আল্লাহর দরবারে দিবার অভাব আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তিনটে কাজ করলে বান্দাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়। বান্দারা বেঁচে বেঁচে চলে, বান্দারা হারাম কাজ করে না। চোখকে বাঁচায়, কানকে বাঁচায়, জুবানকে বাঁচায়, শরীরকে গুনাহ থেকে বাঁচায়। তিনটে কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে কবর জিয়ারত বেশি বেশি করে করতে হবে। 2 নম্বর হচ্ছে সবসময় মনে মনে চিন্তা করতে হবে, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। আর 3 নম্বর, সবসময় কি করতে হবে? মনে মনে চিন্তা করতে হবে, আমার মওত হয়ে যাবে, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমি মরে যাব। এর উম্মতিরা, এই তিনটে কাজ দিলের মধ্যে পয়দা করতে পারো, এই তিনটে কাজ কিরদারের মধ্যে নিয়ে আসতে পারো, আমার আল্লাহ তোমাকে আল্লাহর ভয়ের তোফা দান করে দেবে। আল্লাহর ভয়ের তোফা দান করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কবর জিয়ারত। সব কবর আছে না নেই আশপাশে? কবরগুলো জিয়ারত করে। কার কবর? আপনাদের আত্মীয় স্বজনের কবর, বাপের কবর, মায়ের কবর। তাহলে ফিলিংসটা আসবে কি? বাপ মরলে কাঁদে, অন্যর বাপ মরলে চোখে পানি বেরোতে চায়? তোমার বাপ মরলে তুমি কেঁদেছো। ওরা অন্যজনের কবর জিয়ারত করে ফিলিংস নাও আসতে পারে, কিন্তু নিজের বাপের কবর জিয়ারত করলে, নিজের মায়ের কবর জিয়ারত করলে, আহা হা, আমার বাপ, এই বাপই আমাকে কোলে করলে ঘুরতো, এই বাপই আমাকে চকলেট কিনে দিত, এই বাপই আমাকে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলে? বাপ কোথায় গেল? বাপ কবরে চলে গেল, এবার আমার যাওয়ার পালা। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর হচ্ছে কবরে তো জিয়ারত হইলো। 2 নম্বর হচ্ছে আমার আল্লাহ আমাকে দেখছে। সবসময় মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমাকে দেখছেন। ঘরের ভিতরে একা শুয়ে আছেন, হাঁটুর উপরে কাপড় উঠে গেল, মনে মনে চিন্তা করো, আল্লাহ আমাকে দেখছে। তুমি নিজের হাঁটুর কাপড় নামিয়ে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, ঘরের ভিতরে একা বসে আছো, পায়ের উপরে পা তুলে বসে আছো, আল্লাহ আমাকে দেখছে। তুমি পায়ের উপরে পা তুলতে পারবে না, আল্লাহ আমাকে দেখছে। তুমি জেনা করতে পারবে না, আল্লাহ আমাকে দেখছে। তুমি মদ খেতে পারবে না, আল্লাহ আমাকে দেখছে। বাপ মাকে ঘাড় ধাক্কা দিতে পারবে না, আল্লাহ আমাকে দেখছে। বড়দের অসম্মান করতে পারবে না, আল্লাহ আমাকে দেখছে। নাহক করে গরিব মাজলুমের উপরে জুলুম করতে পারবে না। এর উম্মত উম্মতিরা, সব সময় আল্লাহ আমাকে দেখছে। এই নিয়ামত হাসিল করেন, এই নিয়ামত হাসিল করেন। এই নিয়ামত যদি হাসিল হয়ে যায়, আমার আল্লাহ আপনার দরজাকে বুলন্দি দান করে দেবে, আপনাকে তাকওয়া করনে ওয়ালাদের দলভুক্ত বানিয়ে দেবে। রমজান মাসে রোজা, হাতের সামনে পানি খান, কেন খান না? আল্লাহ দেখছে। কথা ঠিক না ভুল বলে? গালের ভিতরে পানি ঢুকে নিয়েছেন, নুককে খেয়ে নেবেন, খেয়ে নিচ্ছেন, কেন খান না? আল্লাহ আমাকে দেখছে। এই রমজান মাসে রোজাকে আমার আল্লাহ তাকওয়ার জন্য নির্ধারণ করেছেন। একবার জোরে বলুন। আমার মাথায় এসছে না। রমজান মাসে রোজাকে আমার আল্লাহ তাকওয়ার জন্য নির্ধারণ, যাতে বান্দারা তাকওয়া হাসিল হয়ে যায়। এজন্য আমার আল্লাহ বান্দাদের জন্য এই তাকওয়ার জন্য রমজানকে নির্ধারিত করেছেন। একবার জোরে বলুন। কেন? এই আল্লাহ দেখছেন, এটা এত সোজা নয়। এই বলে দিলাম, আচ্ছা তোমরা সব মনে মনে করে আল্লাহ দেখছে। না না, আল্লাহ দেখছে, এটা হাসিল করছে। আল্লাহ দেখছে আমাকে, এ হাসিল করতে হবে। তবে রমজান মাসে বান্দা দেখে আমার আল্লাহ এমনি এমনি দান করে দেয়। দেখবেন সারা বছর আমাদের খেয়াল থাকে না, রমজান মাসে কিন্তু আমরা রোজা রেখে খারাপ জিনিস দেখি না, দেখি এমনি দেখছি খারাপ জিনিস। গান শুনিনি, রোজা রেখেছি। গালাগালি করিনি, রোজা রেখেছি। মিথ্যে কথা বলছি, রোজা রেখেছি। হ্যাঁ, পানি খাচ্ছি না, রোজা রেখেছি। কোন রকম নিশার জিনিস হেন তেন সব আছে, খাচ্ছি না। কেন? আল্লাহ দেখছেন। এই আল্লাহ দেখছেন, এটা আল্লাহর ওলিরা
ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা বসে বসে মুরাকাবা মুজাহাদা করে, মুজাহাদা করে এইভাবে এই হাসিল করে যে আল্লাহ আমাকে দেখছে। রমজান মাসে আল্লাহ সবাইকে দিয়ে দেয়। রমজান মাসে আমার আল্লাহ পাক বলেন সবাইকে নিয়ামত দান করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা সব সময় খেয়াল করতে হবে, যখন ঘুমোতে যাবে শুয়ে শুয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করবে, শোয়ার সময় ঘুমিয়ে শোয়ার সময় চিন্তা করবে যে চোখটা বন্ধ করে ঘুমোতে যাচ্ছ, ইবতিদায়ে চিন্তা করতে আরম্ভ করে দাও, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। ঘুম থেকে উঠে চিন্তা করো, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই নবীর উম্মত উম্মতিরা কোনো এমন জায়গা নয়, সব সময় চিন্তা করো আমার আল্লাহ আমাকে দেখছেন। যখন এরকম চিন্তা করবে এ মুসলমানের ছেলেরা, হাল পরিবর্তন হয়ে যাবে। তোমার দিলে খৌফ ইলাহি পয়দা হতে আরম্ভ করে দেবে, একটা লজ্জিত ভাব পয়দা হতে আরম্ভ করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা ধরেন, শুনছেন আমরা খেয়াল করছেন, ধরেন ওই সিসিটিভি লাগানো আছে, আপনি জানেন এখানে সিসিটিভি লাগানো আছে, আপনি লুঙ্গিটা সাবধানে পরবেন না পরবেন না? হ্যাঁ, যেখানে সেখানে হিসাব করবেন, সিসিটিভি লাগানো কেন? দেখছে, সিসিটিভিতে কেউ দেখছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ ইচ্ছা করলে নয়, আল্লাহ এমনিতেই সব সময় দেখে, বান্দাদের করে। ইন্নাহু হুয়াস সামিউন বাসীর, ইন্নাহু হুয়াস সামিউন বাসীর। ওহি দেখনে वाला, ওহি শুননে वाला, ওহি দেখনে वाला, ওহি শুননে वाला। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সব সময় খেয়াল করেন আল্লাহ আমাকে দেখছে, কবর জিয়ারত করেন। দ্বিতীয় নম্বর, সব সময় খেয়াল করেন আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। আর তৃতীয় নম্বর হচ্ছে এ খেয়াল করেন যে আমার মওত হয়ে যাবে, আমি এক্ষুনি মরে যাব, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালাতে হবে। এই ছেলে খুলে, এই টাকা পয়সা, এই ইজ্জত সম্মান সব ছেড়ে ছুড়ে দিয়ে পালাতে হবে। এই মুসলমানের ছেলেরা যখন এরকম হাল পয়দা হয়ে যাবে, যখন মনে মনে চিন্তা করবে আমার মওত হয়ে যাবে, তুমি গান শুনতে পারবে না, কারণ তোমার খেয়াল এসে যাবে আমার মওত হয়ে যাবে। তুমি হারাম কাজ করতে পারবে না, তুমি নাপাক হয়ে ঘুরতে পারবে না। এই মুসলমানের ছেলেরা এই তিনটে কাজ করো, এই তিনটে কাজ করলে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হবে। আর আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে আল্লাহর মহাব্বতের ইবতিদা হয়ে যাবে, শুরু হয়ে গেল। কি হয়ে গেল বলে? মহাব্বতের শুরুয়াত হয়ে গেল, শুরু হয়ে গেল, মহাব্বত শুরু হয়ে গেল, মহাব্বত শুরু হয়ে গেল। প্রথমে ভয় খেতে হয়, ভয় ছাড়া আপনি আল্লাহকে মহাব্বত করতে পারবেন। ভয় খেতে খেতে মহাব্বত, ভয় খেতে খেতে মহাব্বত। আমাদের সকলকে আল্লাহকে ভয় খেতে হবে। তিনটে, কবর জিয়ারত, আল্লাহ দেখছেন, মরে যাবে, এই তিনটে কথা সবসময় মাথার মধ্যে ঘুরাতে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ পেতে চাও তো? ওষুধ, জ্বর হয়েছে, যে জ্বর নিয়ে যায় সে ডাক্তারের কাছে কেন যায়? যাতে জ্বর ভালো হয় তো। ডাক্তার ওষুধগুলো দিল, আর সে নিজে নিজে বলে না জ্বর যেন ভালো আমার না হয়, জীবনে জ্বর ভালো হবে ওর, ও নিজেই সর্দি যেন আমার ভালো না হয়। বলো এই অবস্থায় থাকবে না ভালো হবে? তা ভালো হবে তাহলে কাজ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। এই রুহানি ওষুধগুলো দিয়ে যাচ্ছি, এই রুহানি ওষুধগুলো খেতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আসো আসো, আল্লাহ ডাকছেন, আল্লাহকে ভালোবাসেন। কেউ বাপকে মহব্বত করে, কেউ মাকে মহব্বত করে, কেউ ভাইকে মহব্বত করে, কেউ ছেলেকে মহব্বত করে, কেউ মেয়েকে মহব্বত করে, কেউ স্বামীকে মহব্বত করে, কেউ স্ত্রীকে মহব্বত করে, কেউ না কেউ কাউকে না কাউকে কিছু না কিছু সে বান্দা ভালোবাসে। ভালোবাসা ছাড়া মানুষ না, সবাই ভালোবাসে। এই নবীর উম্মত উম্মতিরা, কেউ জিনা করাকে পছন্দ করে, কেউ মদ খাওয়াকে ভালোবাসে, কেউ কেউ বিড়ি খাওয়াকে ভালোবাসে, কেউ না কেউ কিছু না কিছুকে ভালোবাসে। ভালোবাসা ছাড়া মানুষ নয়। আমি আপনাদের বলে দিয়ে যাই, ভালো যদি বাঁচতে হয়, জিন্দা মাহবুবকে মহব্বত করেন, মুর্দা মাহবুবকে মহব্বত করেন না। বাপ মুর্দা হয়ে যাবে, মহব্বত নষ্ট হয়ে গেল। মা মুর্দা হয়ে যায়, মহব্বত নষ্ট হয়ে গেল। ছেলে মুর্দা হয়ে যায়, মহব্বত নষ্ট হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রতিটা জিনিসকে আল্লাহ ফানা করে দেবে, একমাত্র আল্লাহ পাক যুল জালাল, আমার আল্লাহ পাক তিনি থাকবেন, তিনি বাকা, বাকি সবকিছু ফানা হয়ে যাবে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তাই বলছে, বান্দা সবাই তো মহব্বত করো, কাউকে না কাউকে কিছু না কিছুকে মহব্বত করো। আমি
আপনাদের বলে দিয়ে যায়, মহব্বত যদি করতে হয় ফানাকে মহব্বত করো না, বাঁকাকে মহব্বত করো। ফানাকে মহব্বত করবে, যখনই ফানা হয়ে যাবে মহব্বতও ফানা হয়ে যাবে। বান্দা মরে গেল, মহব্বত মরে গেল, আল্লাহ চিরজীবিত আছে, তোমার মহব্বতটাও চিরকাল জীবিত থাকবে। শুনছেন আপনারা? আল্লাহ চিরকাল আছেন, আপনাদের মহব্বতও চিরকাল থাকবে। আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন। আল্লাহকে মহব্বত করলে কি হবে মুসলমান? তুমি দুনিয়াকে মহব্বত করবে, টাকা পয়সাকে মহব্বত করবে। যেখানে তোমার টাকা পয়সা নেই সেখানে তোমার কোনো দাম নেই। তুমি ইজ্জতকে মহব্বত করবে, যেখানে তোমাকে চেনে না সেখানে তোমার কোনো দাম নেই। তুই বাপকে মহব্বত করবে। এখন যদি জুনায়েদকে কলার ধরে কেউ মারে, আমার বাপ বাঁচাতে আসবে না, কিন্তু আল্লাহকে মহব্বত করো। তুমি যেখানেই যাবে আল্লাহ সেখানে আছে। আমেরিকাতে যাবে আল্লাহ সেখানে আছে, লন্ডনে যাবে আল্লাহ সেখানে আছে, জর্ডানে যাবে আল্লাহ সেখানে আছে, মিশরে যাবে আল্লাহ সেখানে আছে, মক্কায় যাবে আল্লাহ সেখানে আছে, মদিনায় যাবে আল্লাহ সেখানে আছে, হিন্দুস্তানে আল্লাহ আছে, পাকিস্তানে আল্লাহ আছে। এই নবীর উম্মত উম্মতিরা, এমন কোন ইঞ্চি জায়গা ফাঁকা নেই যেখানে আল্লাহ নেই। আল্লাহ সব জায়গায় আছে। তুমি যেখানেই যাবে সেখানে আল্লাহ পেয়ে যাবে, যেখানে যাবে সেখানে আল্লাহ পেয়ে যাবে। মরে যাবে, মরে যাওয়ার পরে কবরে যাবে, কবরেও আল্লাহ আছে। কিয়ামতে যাবে, ওখানেও আল্লাহ আছে। পুলসিরাতে যাবে, ওখানেও আল্লাহ আছে। বিচার যখন হবে দেখবে তোমার মালিক, তোমার আল্লাহ তোমার বিচার করছে। মাথায় ঢুকছে? তুমি যেখানে যাবে সেখানেই আল্লাহ। আল্লাহকে মহব্বত যদি করো সব জায়গায় আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাজি আছেন আল্লাহকে মহব্বত করবে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে মহব্বত করেন। আল্লাহকে যদি মহব্বত করেন আপনার বেড়া আল্লাহ পার করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন যে আল্লাহ তো মালিক, আল্লাহকে তো সবাই মহব্বত করে। হুজুর পাক মহব্বত করে, মুসা কালিমুল্লাহ হুজুর মহব্বত করে, ঈসা রুহুল্লাহ হুজুর মহব্বত করে, দাউদ খলিফাতুল্লাহ হুজুর মহব্বত করে, আপনি বলেন মহব্বত করি, আমি বলি মহব্বত করে, দাড়ি চাচা বলে মহব্বত করে, দাড়িওয়ালা বলে মহব্বত করে, হ্যাঁ নামাজি বলে মহব্বত করে, বেনামাজি বলে মহব্বত করে, যে সুদ খায় সেও বলে মহব্বত করে, মেয়ে বলে মহব্বত করে, ছেলে বলে মহব্বত। আল্লাহকে তো মহব্বত সবাই করে, দাবি তো করে, করুক না করুক দাবি করে না করে না। আমি বলি মহব্বত করুন আল্লাহকে, কি বলবো? হ্যাঁ করি। এখন সব্বাইয়ের মহব্বত কি সমান? তুমিও মহব্বতের দাবি করেছো, আর আদম সাফিউল্লাহ মহব্বত করেছে। একবার জোরে বলো। আমিও মহব্বতের কথা বলি, আর মুসা কালিমুল্লাহ হুজুর মহব্বত। আল্লাহকে মহব্বত সবাই করে, কিন্তু আমার আল্লাহ সব্বাইয়ের কাছ থেকে এক মহব্বত চাই না। সব্বাইয়ের কাছে এক মহব্বত চাই। যেমন আমার আব্বাজানের বয়স ধরেন ওই ৬২-৬৩ হবে। এখন এখানে মুরব্বী বসে আছে ৬২-৬৩। আমার বাপ, ইনিও বাপের বয়সী লোক, মুরব্বী বাপ হয়। এখন আমি আমার বাপের কাছে যেটা চাইবো ইনার কাছ থেকে সেটা চাইবো না। আমার বাপকে আমাকে মহব্বত করে না, আমার আব্বা আমাকে মহব্বত করে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি যে আমি মহব্বত, নিয়ে বলবে হ্যাঁ মহব্বত করি। হুজুরের ছেলে মহব্বত করি, হ্যাঁ হুজুর আমি আপনাকে মহব্বত করি। বুঝতে পারছেন? মহব্বত সবাই করে, কিন্তু সব্বাইয়ের কাছে সব জিনিস এক্সপেক্ট করা যায় না। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, আমরা তো গুনাহগার। আমি আমার দিকে খেয়াল করে বলছি, আমরা তো গুনাহগার। আমরা গুনাহগার হলো আল্লাহকে মহব্বতের দাবি করি। আদম শফিউল্লাহ আল্লাহকে মহব্বত করার দাবি করে, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে মহব্বত করার দাবি করে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করার দাবি করে, হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহকে মহব্বত করে। এ নবীর উম্মত উম্মতিরা সবাই মহব্বত করে। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের কাছ থেকে আল্লাহ কি চায়? এই আমাদের কাছ থেকে কি চায় এটা যদি আমরা বুঝতে পেরে যাই, আমাদের মহব্বতটা আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে যাবে। এটা জানার দরকার আছে না? যদি এটা না জানি তাহলে এটা দেবো ওটা দেবো ওটা দেবো। যদি জেনে যাই যে কি চাই তাহলে আমাদের দেয়া সহজ হয়ে যাবে। একবার জোরে বলে।
এর বিরুদ্ধে আমি আপনাদের প্রথমে একটু নবীদের কথা শুনিয়ে দিয়ে যায়। আদম শফিউল্লাহ হুজুরের কাছ থেকে আল্লাহ কি চেয়েছিল এটা যদি বুঝতে পেরে যায় তাহলে আমাদের নিজেদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়ে যাবে। হযরত আদম শফিউল্লাহ কাছে আমার আল্লাহ কি চায় শুনে রেখে দেন। আপনার আমার মহব্বত আদম শফিউল্লাহ হুজুরের মহব্বত এক নয়। আমরা মহব্বত হাসিল করতে হবে তারপরে মহব্বত পাবো। কিন্তু আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পয়দাইশি আল্লাহর আশিক বানিয়েছিলেন। এর আমরা দুনিয়ায় পয়দা হয় বড় হয় বুঝতেছি কি তারপরে মেহনত করে মুজাহাদা করে আল্লাহর মহব্বত হাসিল করি। আদম শফিউল্লাহ পয়দাই বড় হয়েছিলেন, হুজুরের তৈয়ারি বড় হয়েছিল। হুজুর পয়দা হয়ে কথা বলেছিলেন, হুজুর পয়দাইশিটাই আল্লাহর আশিক হয়েছিলেন। হে নবীর উম্মত সমস্ত উলামা হযরতরা পোষণ করেছে এই মত পোষণ করেছে হযরতে আদম শফিউল্লাহকে জান্নাতে রাখা হয়েছিল। জান্নাতে কোন জায়গায় রাখা হয়েছিল সব উলামা হযরতরা বলছে আল্লাহ পাকের মুকাররাব জান্নাতে, কুরবিয়াতে জান্নাতে, করিবি জান্নাতে আদম শফিউল্লাহকে আল্লাহ জায়গা করে দিয়েছিলেন। হযরত আদম শফিউল্লাহ আল্লাহর কুরবিয়াতে জান্নাতে থাকতেন, আল্লাহর কাছে থাকতেন, আল্লাহর কাছে থাকতেন, জিকির করতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, জান্নাতের ফল মূল খেতেন। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে বললেন, এ আদম শোনো 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 শোনো, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। লা তাকরাবা হাযিহিস সাজার, আল্লাহ বলেন খবরদার গাছের ধারে কাছে যাবে না, যাবে না গাছের ধারে কাছে। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে খাসরাওয়ালার মধ্যে হয়ে যাবে। হযরত আদম শফিউল্লাহর জন্য আমার আল্লাহ একটা শরিয়াত করেছিলেন। আমাদের লেগে আল্লাহ অনেক শরিয়াত করেছে, জিনা করবে না, জুলুম করবে না। আদম শফিউল্লাহকে আল্লাহ বললেন গাছের কাছে যাবে না। আমাদেরকে আল্লাহ বলেন জিনা করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, নামাজ কাজা করবে না, হারাম খাবে না, সুদ খাবে না, বড়দের অসম্মান করবে না, এইরকম করে বাপ মাকে অসম্মান করবে না, বাপ মায়ের সম্মান করবে। আমাদের জন্য আল্লাহ অনেক শরিয়াত দিয়েছে। আদম শফিউল্লাহর মাত্র একটা শরিয়াত ছিল। হযরত আদম শফিউল্লাহ জান্নাতে থাকেন, আল্লাহ পাকের ইবাদত করেন, জিকির আজকার করেন, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ান। আমার আল্লাহ পাক জান্নাতে রেখে দিলেন, আল্লাহর কুরবিয়াতে ছিলেন। হযরত আদম শফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। এক তারিখে শয়তান এলো, এক তারিখে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলেন। কি বলতে আরম্ভ করলেন, এ আদম তুমি কি জানো এই গাছের ফল কেন খেতে মানা করেছে? আদম শফিউল্লাহ বলে আমি তো জানি না। বলে এই গাছের ফল খাও, এই গাছের ফল খেয়ে নিলে তুমি কি হয়ে যাবে? তুমি ফেরেশতা হয়ে যাবে। যখন তুমি ফেরেশতা হয়ে যাবে, তুমি ফেরেশতা হয়ে যাবে। এর বিরুদ্ধে যখন শফিউল্লাহ ফেরেশতার কথা শুনলেন মালাইকা হয়ে যাবে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আদম শফিউল্লাহ ফল খেয়ে ফেললেন। যখনই ফল খেয়ে ফেললেন এরকম জামাগুলো সব খুলে দিনের মধ্যে পড়ে গেল, জান্নাতের লিবাসগুলো খুলে গেল, আল্লাহর হুকুমে জান্নাত লিবাস করে গেল। পাতালিয়ে জান্নাতের পাতালিয়ে সদরগুলো ঢাকা দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ বললেন আদম শফিউল্লাহ আমি কি তোমাকে বলিনি ওই গাছের ফল খাবে না? কেন বছর গাছের ফল খেয়ে ফেললে? কিতাব সাক্ষী দিচ্ছে। হুজুর আমার মাথা হ্যাট করে বললেন আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছে। আল্লাহ বলে না না, যাও চলে যাও যাও দুনিয়াতে চলে যাও। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিলেন। আমার আল্লাহ পাক কোরআনও লিখে দিলেন, এই দুনিয়ার মানুষরা শোনো, আদম শফিউল্লাহ তোমাদের কাছে যাচ্ছে, খবরদার বলুনি যেন আদম শফিউল্লাহ নাফরমানি করেছে। আদম শফিউল্লাহ নাফরমানি করে রে, আমি আল্লাহ আদমের দিল দেখেছি। আদম শফিউল্লাহ নাফরমানি করে রে, আদম শফিউল্লাহ ভুল করেছে। আদম শফিউল্লাহ ভুলে গিয়েছিল আমার কথাটা, এই ভুল করে ফল খেয়েছে। খবরদার আদম শফিউল্লাহকে নাফরমান বলবে না। এখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম আছে, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম আছে, আর শয়তান লুকিয়ে লুকিয়ে দেখতো যে আদম কি চায়। শুনছেন আপনারা, কি চায়? সেই ভাব বুঝতে পেরে গিয়ে প্ল্যানিং মেরে দিলেন। জেনে রেখে দেবেন শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন, শয়তান আমাদের সবচেয়ে বড় দুশমন। হযরতে ইমামে গাজ্জালী হুজুর একটা কিতাব আছে মিনহাজুল আবেদিন বলে, হুজুর নিজে বলছেন যে এটা আমি আমার জীবনের শেষ কিতাব, তাসাউফের উপরে শেষ কিতাব। ওই কিতাবে শয়তানের একটা অধ্যায়, শুধু শয়তান,
শয়তান। ওই অধ্যায়ে বলছে, ইমাম গাজ্জালী বলছেন যে তুমি শয়তান ভুলে গেছো, শয়তান কিন্তু তোমাকে বলেনি। আমরা গাফেল হয়ে গেছি যে শয়তান আছে, শয়তান আমাদের দুশমন, আমরা শয়তানের কথা খেয়াল রাখিনি। কিন্তু শয়তান আমাদের করে কোনো দিনের জন্য, শয়তানের কাজই হচ্ছে তোমাকে গোমরা করা। তার মানে আমাদের সবসময় কি করতে হবে বলেন? চৌকান্না হয়ে থাকতে হবে, সব সময় চৌকান্না থাকতে হবে। যদি চৌকান্না না থাকেন, শয়তান তোমার সুযোগ পেলেও ধ্বংস করে। তো ইমাম গাজ্জালী বলছেন যে অনেক সময় বান্দাকে জাহিরিতে দেখে মনে হয় যেন ভালো কাজ, জাহিরি দেখে মনে হয় ভালো কাজ, ওই ভালো কাজ দিয়েও বান্দাদের করে গোমরা করার চেষ্টা করে শয়তান। মাথায় ঢুকছে? এখন ধরেন নামাজ পড়ছেন, আমি উদাহরণস্বরূপ নামাজ পড়ছেন, কিংবা বান্দাকে নামাজের লেগে ডাকছেন, এটা ভালো না, ভালো না, চলো নামাজ পড়ে চলো, ও বলে দিল নামাজ পড়ে ভালো, এটা কথাটা ভালো না খারাপ? এখন যাকে ডাকলেন, আচ্ছা ঠিক আছে যাচ্ছে, আপনি কি করলেন? জোর জোর শোনা, ও তখন আল্লাহ না করে মুখ দেবো, তুই যা দিকে আমি যাবো নি, যা। সর্বনাশ, কথা গুনাহ হয়ে গেল না? দেখতে যেন মনে হচ্ছে ভালো কাজ, কিন্তু আসল হাকিকাতে ওটা খারাপ হয়ে গেল। তো শয়তান খুব চালাক, আল্লাহকে অনেক বুদ্ধি দিয়েছে। আমাদের সবসময় চৌকানে থাকতে হবে। শয়তান থেকে বাঁচার একটাই রাস্তা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর দরবারে মারদুদ, ওই শয়তানের থেকে আল্লাহর দরবারে পানা চাই, আল্লাহর দরবারে পানা চাই যে এর থেকে বাঁচান আল্লাহ শয়তান। তো শয়তান অসুয়াশা দিল, কি বলল? যে ফল খাও মালাইকা হয়ে যাবে। জেনে রেখে দেবেন, মালাইকা ফেরেশতা হওয়ার লেগে কিন্তু ফল খায়নি। হুজুরের দিলে কিন্তু খায়াল মালাইকা ফেরেশতা হওয়ার ছিল না, কারণ তিনি দেখেছেন যে যারা যারা সেজদা দিয়েছে তারাই ফেরেশতা রয়ে গেছে, একজন সেজদা দেয়নি, শয়তান হয়ে গেছে। তার ছেলেরাই তো সব পেলেন চিলিয়ে বেড়াচ্ছে, আদম আলাইহিস সালামের ছেলেরা, ওরা তার ছেলেরাই তো দেখেন মাইক তৈরি করে ফেলেছে, তার ছেলেরা দেখেন বক্স তৈরি করেছে, তার ছেলেরা দেখেন আলো তৈরি করেছে। কথা ঠিক না ভুল বলেন? তার ছেলেরাই তো মুসলমান। তার ছেলেরা যদি এত করে, তাহলে তার আমাদের বাপ আব্বাজান আদম আলাইহিস সালামের কত আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন। বুদ্ধি ছিল না? ছিল না। তিনি দেখেন না যে যারা সেজদা দিল তারাই ফেরেশতা, একজন সেজদা এনেছে কি হয়েছে? শয়তান। আদম শফিউল্লাহ আল্লাহর মহব্বতে এতটা ভিতরে ঢুকে গিয়েছিলেন না, শয়তানের চালাকিটা ধরতে পারে, শয়তানের চালাকিটা ধরতে পারে। শয়তান যখনই বলছে মালাইকা হয়ে যাবে, আদম শফিউল্লাহ খেয়ে ফেলেছে মালাইকা হওয়ার কথা শুনে। কেন খেয়ে ফেলেছে? এজন্যই খেয়েছে যে মালাইকা যদি হয়ে যায় আর আমার কোনো অসুবিধা হবে। কি অসুবিধা হবে না? মালাইকা ফেরেশতারা বিয়ে শাদী করে না, মালাইকা ফেরেশতারা স্বামী স্ত্রীর মতন একসাথে থাকে না, মালাইকা ফেরেশতারা তাদের দিলে কোনো চাহাত নেই, মালাইকা ফেরেশতারা খায় না, মালাইকা ফেরেশতাদের কোনো কিচ্ছু নাই, মালাইকা ফেরেশতারা সবসময় আল্লাহর মুকাররব হয়ে শুধু আল্লাহর ইবাদতই করে। একবার জোরে বলেন। আমিও যদি ফেরেশতা হয়ে যাই, তাহলে আমার হাওয়ার দিকে আর টান হবে না, আমি আর হাওয়ার দিকে যাব না, আমার আর খাওয়ার ইচ্ছা হবে না, আমার আর খাওয়ার কোনো ইচ্ছা থাকবে না, টান থাকবে না। মাথায় ঢুকছে? এই খায়াল করে হুজুর খেয়ে ফেলেছে। যখন খেয়ে ফেললেন, আল্লাহ বললেন, এই আমি কি তোমাকে মানা করিনি? আল্লাহ ভুল করে ফেলেছে, যাও দূরে চলে যাও, দূরে চলে যাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম শফিউল্লাহকে আল্লাহ দূরে পাঠিয়ে দিলেন। কেন দূরে পাঠিয়ে দিলেন? কারণ আদম শফিউল্লাহ আল্লাহকে মহব্বত করতেন বারহাক, কিন্তু মহব্বতের সাথে আরেকটা জিনিস আশা করে ফেলেছেন। কি আশা করে ফেলেছেন? আল্লাহর কাছাকাছি থাকা, আল্লাহর মুকাররব হয়ে থাকা। ফেরেশতারা আল্লাহর কাছে সবসময় থাকে, আল্লাহর কাছে হয়ে থাকা, এই আশাটা করার জন্য আমার আল্লাহ পাক হযরত আদম শফিউল্লাহকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আদম শফিউল্লাহকে আমার আল্লাহ তারবিয়ত দিয়ে বললেন, শিক্ষা দিয়ে বললেন, হে আদম, তুমি দূরে থাকলেও আল্লাহকে মহব্বত করবে, কাছে থাকলেও আল্লাহকে মহব্বত করবে। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ নারাজ হয়ে নিচই না বলেন না, নারাজ হয়ে না বলেন না। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তারবিয়ত দেওয়ার লেগে, শিক্ষা দেওয়ার লেগে নিচই না বলেন। আদম শফিউল্লাহকে যখন নিচই না বিয়ে দেওয়া হলো, আদম শফিউল্লাহ কি করলেন? আল্লাহ পাকের মহব্বত হাসিল করতে হুজুরের
হুজুর মেহনত মুজাহাদা করতে আরম্ভ করলেন। মেহনত মুজাহাদা করে মহব্বত হাসিল করে ফেললেন। আদম শফিউল্লাহ প্রমাণ করে দিলেন আল্লাহকে কাছ থেকেও মহব্বত করা যায়, দূর থেকেও মহব্বত করা যায়। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। প্রমাণ করে দিয়ে আমার আল্লাহ পাকের আদম শফিউল্লাহ আল্লাহর দরবারে মুকাররম হয়ে গেলেন, করিব হয়ে গেলেন, আল্লাহর নৈকট্য লাভ করে ফেললেন। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহকে নিয়ামত দান করে দিলেন। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়া আল্লাহ আল্লাহর খলিফা করলেন। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়া আল্লাহ কিতাব দিলেন। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় সাহিফা কিতাব দিলেন। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়াতে আমার আল্লাহ সমস্ত নবীদের আব্বা বলে বানালেন। জান্নাতে শুধু আদম ছিলেন, দুনিয়ায় আসার পরে আবু মোহাম্মদ, আবু আহমদ হয়ে হাবিবুল্লাহর আব্বা হয়ে গেলেন। যেটা হবে না সুবহানাল্লাহ। হযরত আদম শফিউল্লাহ আল্লাহকে মহব্বত করেছেন। আদম শফিউল্লাহ আল্লাহকে মহব্বত করার সাথে সাথে আল্লাহর কাছে কাছে থাকবো এটারও আশা করেছেন। এজন্য আদম শফিউল্লাহকে আমার আল্লাহ শিক্ষা দিয়ে বললেন, আদম কাছে থাকো আর দূরে থাকো, মহব্বত আমাকেই করতে হবে। কাছে থাকবে মহব্বত করে, দূরে থাকলে মহব্বত করবে না। এজন্য শিক্ষা দিলেন। আদম শফিউল্লাহ কোথায়? জান্নাতে আল্লাহর কুরবিয়াতে ছিলেন। পাঠিয়ে দিলেন দুনিয়াতে একটা গ্রহে আল্লাহ পাঠিয়ে দিলেন, পৃথিবী নামক গ্রহে পাঠিয়ে দিলেন। ওখানে যাও। ওখান থেকে হুজুর আল্লাহর ইবাদত করলেন। হুজুর আল্লাহর ইবাদত করলেন করে আর জীবনে কোনোদিন কুরবিয়াতের আশা করেনি, শুধু আল্লাহরই মহব্বত করেছে। একবার জোরে বলেছে। মাথায় ঢুকলো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে মহব্বত করেছিলেন। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে মহব্বত করেছিলেন। এই মুসলমানের ছেলেরা, আদম শফিউল্লাহ হুজুর আমার আল্লাহকে মহব্বত করেছিলেন। হুজুরের দিলের মধ্যে কি আশা ছিল? হুজুরের দিলের মধ্যে কুরবিয়াতের আশা ছিল, কিন্তু হুজুরের দিলের মধ্যে জান্নাতের আশা ছিল না। জান্নাতের কোনোদিন আশা করে নাই, কারণ জান্নাতেই তিনি ছিলেন। এ নবীর কুরবিয়াতের আশা আল্লাহ শিক্ষা দিলেন, আর কোনদিন কুরবিয়াতের আশা করলো না। কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। এ হাল পয়দা হয়ে গেল। শুধু আল্লাহকে খালেস দিলে, মুখলেস হয়ে আল্লাহর মহব্বত হাসিল করলেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই মুসা কালিমুল্লাহ হুজুরের কথা। মুসা কালিমুল্লাহ হুজুর রাসূল ছিলেন, হযরত আদম শফিউল্লাহ নবী ছিলেন। মুসা কালিমুল্লাহ হুজুরের উপরে আল্লাহ আসমানের সবচেয়ে বড় কিতাব, 4 কিতাবের মধ্যে এক কিতাব তাওরাত নাযিল করেছিলেন। আদম শফিউল্লাহকে আল্লাহ সহিফা কিতাব দান করেছিলেন, সহিফা দান করেছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আদম শফিউল্লাহ আল্লাহর কুরবিয়াত হাসিল করেছিল, কুরবিয়াতের আশা করেছিল। আল্লাহ শিক্ষা দিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর কুরবিয়াতের আশা করল না, কারণ আল্লাহ মুসা কালিমুল্লাহকে তার কুরবিয়াতের মাকামে রেখে দিয়েছিলেন। এজন্য কুরবিয়াতের মাকামে ছিল বলে কুরবিয়াতের আশা নাই। আদম শফিউল্লাহর কুরবিয়াতের আশা, হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের কুরবিয়াতের আশা নয়। মুসা কালিমুল্লাহ হুজুরের আশা আর একটু বড়। মুসা কালিমুল্লাহর আশা কি করলেন? হুজুরের আশা আল্লাহর দিদারের আশা। এ নবীর উম্মত উম্মতিরা শুনে নেন, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, যখন হুজুর হযরত মুসা কালিমুল্লাহ হুজুর যখন আবার নদী টপকে চলে গেলেন, সব বনি ইসরাইল দেখে নিয়ে জড়া হলেন, মাথার উপরে আল্লাহ পাক ছায়া করে দিলেন, মান্না সালওয়া নাবাত আরম্ভ করলেন। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, সব রেখে দাও। সব রেখে দিয়ে ছেড়ে ছুড়ে দিয়ে তুয়া উপত্যকায় চলে আসো, তুয়া উপত্যকায় তুমি চলে আসো। হযরত মুসা কালিমুল্লাহ তুয়া উপত্যকায় চলে গেলেন। তুয়া উপত্যকায় গিয়ে হুজুর আমার কি করলেন? মুসা কালিমুল্লাহ তুয়া উপত্যকায় চলে গেলেন। তুয়া উপত্যকায় গিয়ে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলেন। আল্লাহ ডেকেছিলেন কত দিনের লেগে? আল্লাহ ডেকেছিলেন 30 দিনের লেগে। 30 দিনের লেগে যখন মুসা কালিমুল্লাহ হুজুরকে ডাকলেন, 30 দিনের লেগে ডাকার পরেতে হযরত মুসা কালিমুল্লাহ হুজুর আবার যখন 30 দিন কাটিয়ে দিলেন, 30 দিন কাটার পরেতে আমার আল্লাহ নিজে বলতে আরম্ভ করলেন, এ মুসা কালিমুল্লাহ তুমি কি আর আমার কাছে 10 দিন থাকতে পারবে না? মুসা কালিমুল্লাহ হুজুর বলে, আল্লাহ আল্লাহ
আল্লাহ নিজে 10 দিন আরো বাড়িয়ে নিলেন, মোট 40 দিন করে দিলেন। 40 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মুসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে কালামি করে, মুসা কালিমুল্লাহ, মুসা নাজিউল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে আলহাম কালামি করে। হযরত মুসা কালিমুল্লাহ কথা বলতে বলতে আর সহ্য করতে পারে না, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে বসলেন, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব তু মুঝে দিদার দে দে, ইয়া রব তু মুঝে দিদার দে দে, আল্লাহ আপনি আমাকে দিদার দিয়ে দেন। এ নবীর উম্মতিরা, আমার আল্লাহ বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমি একটা নূরের তাজাল্লি মারছি, যদি তুমি দেখতে পাও তাহলে আমি তোমাকে দিদার দিতে পারি। হযরত মুসা কালিমুল্লাহ হুজুরের জন্য আল্লাহ একটা নূরের তাজাল্লি মারলেন। যখন নূরের তাজাল্লি মারলেন, নূরের তাজাল্লি মারার সঙ্গে সঙ্গে হে মুসলমান, আল্লাহ পাক নূরের তাজাল্লি মারার সাথে সাথে মুসা কালিমুল্লাহ মুখ থেকে নিয়ে তাজাল্লি দিয়ে করে দিলেন। যখনই তাজাল্লি দিয়ে করে দিলেন, বেহুশ হয়ে গেলেন, সুরমা হয়ে গেল, পুরে সুরমা হয়ে গেল, তুর পর্বত পুরে আখের চোখের সুরমা হয়ে গেল। আমার আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ, মহব্বতের দাবি আমার সঙ্গে করো আর দিদারের আশা ওইদিকে করো। না 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 না, আমার আল্লাহ তারবিয়াত দিয়ে দিলেন। হুজুর বেহুশ হয়ে গেলেন। যখন হুশ ইনায়েত হলো, মুসা কালিমুল্লাহ হুশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুরআন বলছে, তওবা করলেন। কিসে তওবা করলেন? কিসে তওবা করলেন? ওখানে তো আল্লাহ পাকের কুরবিয়াতে ছিল, আল্লাহর কাছাকাছি ছিল, আল্লাহর সঙ্গে কথা বলছিল। হুশ ফিরে পাওয়ার পরে কেন তওবা করলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ শিক্ষা দিলেন, হে মুসা কালিমুল্লাহ, দিদার দিল আল্লাহ, না দিদার দিল আল্লাহ, তুমি আমাকে মহব্বত করো, আমার দিদারের আশা করো না। মুসা কালিমুল্লাহ হুজুর এই শিক্ষাটা পেয়ে তার জীবনে আর কোনোদিনের জন্য আল্লাহর দিদারের আশা করে না। মুসা কালিমুল্লাহ সারা জীবনটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে মহব্বত করলেন। বুঝলেন? আদম আল্লাহ চাই, আদম তুমি আমাকে মহব্বত করো, আমার কাছাকাছি থাকো, আমার কাছাকাছির আশা করো। আর হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ শিক্ষা দিলেন, তুমি আমাকে মহব্বত করো, আমার দিদারের আশা করো। এই কথা তোমার আমার হচ্ছে না, আমি আমাদের কথা বলবো যে আমরা আল্লাহ কি চাই। আমরা দিদারের আশা করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা কুরবিয়াতের আশা করি, কোনো সমস্যা। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, হযরত রাবিয়া বাসরি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। রাবিয়া বাসরির কাছ থেকে আল্লাহ কি চায়? হযরত রাবিয়া বাসরির কাছে কি চায়? হযরত হাসান বাসরি একদিন ইয়াদাত করার জন্য হুজুরের শরীরটা খারাপ, দেখা করার জন্য গেলেন। রাবিয়া বাসরির সঙ্গে দেখা করে আর যখন একটু ফাঁকা হয়েছে বলতে আরম্ভ করে, এ রাবিয়া বাসরি, কি হয়েছে সত্যি কথা বলো, তোমার এই যে শরীর খারাপ, এই শরীর খারাপ তো কোনো দুনিয়ার মার্জ লাগছে না, দুনিয়ার শরীর খারাপ লাগছে না, এ দেখেই তো মনে হচ্ছে এ আসমানি শরীর খারাপ। কি হয়েছে সত্যি কথা বলো। হযরতে মুসা কালিম, হযরতে রাবিয়া বাসরি হুজুর আমার বলে যে আমি একদিন কোরআন পড়ছিলাম, কোরআন পড়তে কোরআনের যে কথাগুলো আছে, আল্লাহ যে জান্নাতের কথা বলেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে জান্নাতের কথা বলেছে, জান্নাতের কথা যেখানে আল্লাহ মাকামাতে বর্ণনা করেছে, জান্নাতের কথাগুলো পড়তে পড়তে আমার মনটা জান্নাতের দিকে আকৃষ্ট হলো, মন জান্নাতের দিকে টানলো। যখন মন জান্নাতের দিকে টানে, জান্নাতের দিকে টানার সাথে সাথে আমার হাল এমন হয়ে গেল, আমি তালাব পয়দা হয়ে গেল, আমি জান্নাত দেখার আশা করলাম, জান্নাতে যাওয়ার আশা করলাম, জান্নাতে ঢোকার আশা করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ রাবিয়াবাসী, মহব্বতের দাবি আমার সঙ্গে করো আর আশা জান্নাতের করো। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ওলি হযরত রাবিয়াবাসী হুজুর বলেন যে আল্লাহর তরফ থেকে একটা ঝিরকি চলে এলো, আমি জমিনে পড়ে গেলাম, আমার শরীর খারাপ হয়ে গেল। আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে তারবিয়াত দিয়েছে, রাবিয়া তুমি আমাকে মহব্বত করো, জান্নাতের আশা করো না, জান্নাতের আশা করো না। রাবিয়া বাসরি হিসেবে বলে উঠলেন, এ আমার হাসান বাসরি শোনেন শোনেন, আজকে থেকে আমি যদি জান্নাতের আশা ইবাদত করি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। রাবিয়া বাসরি আর জান্নাতের আশায় নয়, রাবিয়া বাসরি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে। সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? রাবিয়া বাসরি কিসের জন্য বলেন? কিচ্ছু লাগবে না, বসেন। রাবিয়া বাসরি কিসের, আপনারা রাগ করছেন নাকি?
বিয়াদবের একটা সীমা আছে, লজ্জা শরম হায়া কিচ্ছু কিচ্ছু। এই জায়গাটা দেখেই যেন মনে হচ্ছে যে বিয়াদবের কারখানা হয়ে আছে। কেন কি আল্লাহ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গীবত বেশি করে মনে তোমাদের এলাকার লোকের লে পেরেছেন। মুসলমানের ছেলেরা, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহকে মহব্বত করতে হবে। মহব্বত কোথায় হয়? মহব্বত দিলের মধ্যে পয়দা হয়, দিলের মধ্যে পয়দা হয়, ওখানেই বড় হয়, ওখানেই থাকে, ওখানেই থাকে, ওখানেই বড় হয়, ওখানে জোয়ান হয়, ওখানে বুড়ো হয়, আবার ওখান থেকেই মরে যায়। এই দিলের মধ্যে জায়গা হচ্ছে একটা, দুটো জায়গা নয়, দিলে জায়গা হচ্ছে একটা। যেমন মেয়ান, মেয়ান কাকে বলে? তলোয়ার যে খাপে রাখা হয়, সেই তলোয়ারের খাপের নাম হচ্ছে মায়ান। ওই মায়ানে একটা মায়ানে দুটো তলোয়ার থাকে না, একটা দিলে দুটো মহব্বত থাকে না। আল্লাহর মহব্বত থাকলে দুনিয়ার মহব্বত থাকবে না, দুনিয়ার মহব্বত থাকলে আল্লাহর মহব্বত থাকবে না। তুমি কি করবে? লোকের আল্লাহ আবার বলে আল্লাহকে মহব্বত করি। তুমি চুরি করবে, আবার বলে আল্লাহকে মহব্বত করি। তুমি হারাম কাজ করবে, বলে আল্লাহকে মহব্বত করি। তুমি জেনা করবে, আবার আল্লাহকে মহব্বত করি। তুমি মানুষ খুন করবে, আবার আল্লাহকে মহব্বত করি। তুমি মুসলিমের উপরে জুলুম করবে, লোকের ঘরগুলো ভেঙে দেবে, তোমার পাওয়ার আছে, শক্তি আছে, আবার বলবে আল্লাহকে মহব্বত করি। এ কোনদিন হতে পারে না। দিলে একটা জায়গা, আল্লাহ থাকলে দুনিয়া থাকে না, দুনিয়া থাকলে আল্লাহ থাকে না। তোমার দিলে যে দুনিয়া থাকে, ওই খারাপ জায়গা, ওই নোংরা জায়গা, ওই বাজে জায়গা আল্লাহ কোনদিন যে বুঝবে না। আর তোমার দিলে যদি দুনিয়া না থাকে, ওই ভালো জায়গায় আল্লাহ থাকবে। আর যে দিলে আল্লাহ থাকে, শয়তানের সাহস থাকে না যে ওই দিলের মধ্যে যাবে। না না, যার দিলে আল্লাহ থাকে, তার দিলে শয়তান থাকে না। আল্লাহ থেকে শয়তান যেতে পারে? মাথায় ঢুকছে? আমাদের সকলকে দুনিয়া ত্যাগ করতে হবে, দুনিয়াকে ছেড়ে দিতে হবে, দুনিয়াকে পুরা ছেড়ে দিতে হবে। হুজুর তাহলে ব্যবসা বাণিজ্য, হুজুর ঘর বাড়ি, আর কি বাড়ি করবো না, আর কি গাড়ি কিনবো না? না না, আমি বলছি এটা এ যা চলছে চলো, এ যা চলছে চলো, শুধু খেয়াল রাখবেন দিলের ভিতরে যেন ঢুকে না যায়। কি দিলের উদাহরণ কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আমি তোমাদের করে অনেক সময় তোমাদের ফসলগুলো নষ্ট করে পরীক্ষা করব। বলে দিয়েছে ফসল নষ্ট করে তোমাদের মালগুলো লোকসান করে আমি পরীক্ষা করব। আল্লাহ বলে দিয়েছে যার দিলে আল্লাহ আছে, কি আছে? আল্লাহ, যে আল্লাহ পেয়ে গেছে, যার দিলে আল্লাহ আছে, এখন তার যদি মাল নষ্ট হয় সে কি বলবে? মাল নষ্ট হচ্ছে হোক, আমার আল্লাহ তো আমার সাথে আছে। কথা ঠিক না ভুল বলে? আর যার দিলে আল্লাহ নেই, মাল আছে, সে মাল যখন চলে গেল, ধন দৌলত যখন চলে গেল, সে মনে মনে করলো আমার সব চলে গেল, মনে মনে করলো আমার সব চলে গেল। কারণ তার দিলে আল্লাহ নেই। আল্লাহ নেই বলে সে সামান্য 10 বস্তা 20 বস্তা 50 বস্তা 100 বস্তা আলুটাকে সবকিছু মনে করেছে। আলুতে লুস্কান, গলায় দড়ি দিয়ে মরে গেল। এরকম হয়েছে না? হয়নি? ধান নষ্ট হয়ে গেল, লোক গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরে গেল। আছে না নেই? বলে এর কাছে এটাই। আর যারা আশিক হয় তাদের কাছে আল্লাহই সব। আমি এটা বুঝাতে চাইছি যে দিলে আল্লাহ থাক, বাইরের মাল বাইরে থাক, বাইরের দুনিয়া বাইরে থাক, দুনিয়া বাইরে জিনিস বাইরে থাক, আল্লাহ ভিতরে থাক। আল্লাহ যদি ভিতরে থাকে, দুনিয়ায় বড় হলেও তোমার কিছু ব্যাপার নাই, দুনিয়া ছোট হলেও তোমার কিছু ব্যাপার নাই। মুসলমানের ছেলেরা, আল্লাহ নিয়ামত করেছে, মাল ধন দৌলতকে আল্লাহ বড় নিয়ামত করেছে। নারাজ নয়, এই আল্লাহর রহমত। টাকা পয়সা আল্লাহর রহমত, ধন দৌলত আল্লাহর রহমত, টাকা পয়সা আল্লাহর রহমত, ধন দৌলত আল্লাহর রহমত। আব্দুর রহমান বিন আউফ বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিলেন, তিনারা এত আল্লাহ পয়সা দিয়েছিলেন, 11টা বড় বড় সোনার ইট, 500 বিলিয়নের বেশি। এখনকার উলামায়ে হযরতরা, হুজুর এখনকার উলামায়ে হযরতরা হিসাব করে বলছেন 500 বিলিয়নের বেশি তিনি মালিক ছিলেন। তিনার 10,000 20,000 ঘোড়া ছিল, 10-20 হাজার ছাগল ছিল, লক্ষ লক্ষ উট ছিল। এইরকম তারা হুজুরকে আল্লাহ এত বড় করেছে।
ছিলেন, এত পয়সা করেছিলেন যার হিসাব নয়, 500 বিলিয়নের বেশি। খবর নিয়ে দেখতে যান, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, আমার আল্লাহ তিনাকে মিশরের বাদশা করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, তিনাকে আমার আল্লাহ গোটা বিশ্বের বাদশা করেছিলেন। হযরত জুলকারনাইন তিনিও বাদশা ছিলেন, আমার আল্লাহ পাক হযরত জুলকারনাইন হুজুরকে আমার আল্লাহ গোটা পৃথিবীর বাদশা ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা জুলকারনাইন হুজুর আল্লাহ পাকের বান্দা ছিলেন, আল্লাহর নেক বান্দা আশিক ছিলেন, গোটা পৃথিবীর বাদশা। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক মিশরের বাদশা করেছিলেন। টাকা পয়সা এ খারাপ নয়, টাকা পয়সা আল্লাহর নিয়ামত, শুধু দোয়া এটুকু, বলা এটুকু, আল্লাহর নামে চাওয়া এটুকু। দুনিয়া বাইরে থাক, দিলের মধ্যে যেন আল্লাহ আপনি অনেকে বলে নামাজ পড়ে নতুন গাড়ি কিনেছে কি হয়েছে, কোনো শুকর আদায়। যাকে আল্লাহ দিয়েছে সে শুকর আদায় করবে, যাকে আল্লাহ দেয়নি সে সবর করবে। যদি ভিতরে আল্লাহ থাকে সে সে কিছু না থাকলেও বড় লোক, আর কিছু থাকলেও বড় লোক। কথা ঠিক না বলে দুনিয়া আমাদের ত্যাগ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া আমাদের সকলকে কি করতে হবে বলেন, ত্যাগ করে দিন, দুনিয়া ত্যাগ করে দিন। মুসলমানের ছেলেরা, এর তাহলে কি করতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দিলের মধ্যে তো অনেক দুনিয়া আছে, দুনিয়া তো দিলের মধ্যে অলরেডি আছে। এই দুনিয়াকে দিল থেকে বের করতে হবে। দিল থেকে বের করতে গেলে কি করতে হবে? এই দিলকে পরিষ্কার করতে হবে, মেহনত করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে যাই, খবরদার ভয় খেয়ে জানবে, ভয় খেয়ে জানবে। আপনাদের সব ঘরে একটা করে রান্নাঘর আছে, ওই রান্নাঘর গুলোর দিকে খেয়াল করে দেখেন, রান্নাঘর ময়লা হয়ে গেছে, কি সব ধোয়া হয়ে কালি হয়ে নোংরা হয়ে গেছে। তোমরা কি করবে? ওই ময়লা ধোয়া কালিগুলো কি হয়ে গেছে, এখন ওই রান্নাঘরটাকে যদি পরিষ্কার করতে চান কি করবেন? ভেঙে নতুন করে রান্নাঘর তৈরি করবেন। না না, না ভাঙলেও হবে, ভেঙেও তৈরি করা যায়, আবার না ভাঙলেও হবে। মুসলমান কি করতে হবে? ভালো একটা মিস্ত্রিকে নিয়ে এসো, ভালো একটা মিস্ত্রিকে নিয়ে এসে ভালো করে ঘষাঘষি করো, ঘষাঘষি করে ধুয়ে ফেলো, ধুয়ে একটা নতুন রং চড়িয়ে দাও। যখন নতুন রং চড়ে যাবে, তোমার অন্ধকার, তোমার এই খারাপ কালি লাগা রান্নাঘরটা দেখবে চকচকে হতে আরম্ভ হয়ে গেছে। ওই রকম আমাদের দিলের মধ্যে ময়লা হয়ে গেছে, ওটাকে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। কি করে ধরে, কি করে পরিষ্কার হবে? যাও হাক্কানি ওলির কাছে চলে যাও, তাদের তারবিয়াত অনুযায়ী আমি আপনাদের সামান্য বুঝিয়ে দিয়ে যাই, আল্লাহর ওলিদের কথাগুলো বুঝিয়ে দিয়ে যাই। মুসলমানের ছেলেরা, রুহানি ডাক্তার আছে, ইলমে মারিফাতের ডাক্তার আছে, আল্লাহর ওলিরা আছে, পীর মাশায়েখ আছে, তাদের রাস্তার কথা আমি একটু বলে দিয়ে যাই। আল্লাহর ওলিরা যেভাবে শিক্ষা দিয়েছে ওই অনুযায়ী যদি আমরা আমাদের দিলগুলো পরিষ্কার করি, ধোয়া পরিষ্কার হয়ে যাবে। তারপরে আল্লাহ পাকের মহব্বতের রং যদি দিলের মধ্যে লাগিয়ে দিই, আমার আল্লাহ পাক আমাদের অন্ধকার দিলগুলো আলো করে দেবে, খারাপ দিলগুলোকে আমার আল্লাহ ভালো করে দেবে। এই একটা রাস্তা আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি তাকওয়া হাসিল করতে চাও, হ্যাঁ মুমিন, তোমরা তাকওয়া হাসিল করো এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মজলিসের সোহবতে, ভালো মানে সাদিকিন, আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করো। একবার জোরে বলে, আল্লাহকে ভয় করো আর সোহবত হাসিল করো। এটা একটা অপরের সাথে রিলেটেড। যদি সত্যিকারের আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করতে চাও, ওলিদের মজলিসে বসতে যাও। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি উসমান হারুনির মজলিসে বসেছিল, আল্লাহ ওলি করে দিয়েছে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি খাজা মাইনুদ্দিন চিশতির মজলিসে বসেছিল, আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে। হযরত বাবা ফরিদ সাগাগান কুতুবুদ্দিন বখতিয়ার মজলিসে বসেছিলেন, আল্লাহ ওলি করে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খাজা হুজুর বলছেন, আমি আমার পীর মাশায়েখ উসমান হারুনির খিদমতে 20 বছর কাটিয়ে দিয়েছি। হযরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি আমার পীর মাশায়েখের খিদমতে 30 বছর কাটিয়ে দিয়েছি, 20 বছর কাটিয়ে দিয়েছি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি বলে, আমার পীরের খিদমতে 20 বছর কাটিয়েছি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে, আমার পীরের খিদমতে, খাজা হুজুরের খিদমতে 20 বছর কাটিয়েছি। বাবা ফরিদ সাগাগান বলে, আমি আমার পীর ও মুর্শিদ কুতুবুদ্দিন বখতিয়ার কাকির খিদমতে, মানে উনার সোহবতে 36 বছর কাটিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
হচ্ছে কত বছর বলে 36 বছর। একবার জোরে বলেন 36 বছর কি সময় কম? অনেক। হ্যাঁ বাবা ফরিদ সাগরগন জিনাকে আল্লাহ পাক বিশাল বড় মাকাম দান করে দিয়েছিলেন। একবার জোরে বলেন অনেক কথা। ওইদিকে গেলে আবার অন্যদিকে চলে আল্লাহর ওলিদের সোহবত হাসিল। সোহবত হাসিল করলে কি হবে? দিলের জানগুলো পরিষ্কার হবে। ইমাম গাজ্জালি হুজুর বলছেন, মজলিসে গাজ্জালি বলে একটা কিতাব আছে, হুজুর বলছেন হুজুরের তো সব তাসাউফের উপর বড় বড় কিতাব। তো হুজুর বলছেন যে পীর উহাকে বলা হয় যখন গুনাহগার যাবে মুরিদ করার আগে তার দিলের যত ময়লা আছে সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। যত ময়লা ওই তো রান্নাঘরের ময়লা বললাম, উদাহরণ দিলাম, ভিতরে যে ময়লা কালি হয়ে গেছে একদম পরিষ্কার ঝকঝক হয়ে যাবে। একবার জোরে বলে মুসলমান আল্লাহর ওলিদের সোহবত হাসিল বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সংক্ষেপে আমি অনেক কিছু আপনাদের শোনাতে চাইছি, এইজন্য বেশি ডিটেইলসে আলোচনা করছি না। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করলে দিল পরিষ্কার হবে, আর দিলের মধ্যে দিল পরিষ্কার হয়ে গেলে দিলের মধ্যে আল্লাহ বসে যাবে। একটা রাস্তা আছে হযরতে, একটা রাস্তা আছে হযরতে আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি দিলের মাসরাকি শরীফের মধ্যে আরো রাস্তা বলে দিয়েছেন চারটে, আরো চারটে রাস্তা বলে দিয়েছেন। একটা রাস্তা আমি বলে দিলাম, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, দিল পরিষ্কার হবে। ভালো সোহবত হাসিল করো, দিল পরিষ্কার হয়ে যাবে। হুজুর পাক বলছেন ভালো লোকের সোহবত আতরের দোকানের মতো, যতক্ষণ আতরের দোকানে যাবে মাল কেনা না করো খুশবু তুমি পেতেই থাকবে, পেতেই থাকবে। মুসলমানের ছেলেরা, খুশবুর সাথে যদি একটা ইট রেখে দেয়া ইটও খুশবু হয়ে যাবে, খুশবুর সাথে একটা মাটি রেখে দিলে ওটাও খুশবু হয়ে যাবে। এক বাজরা এক ঝুড়া এক বাজরা তুমি গোলাপ ফুলের মধ্যে, এই গোলাপ ফুলের মধ্যে একটা ইট রেখে দেয়া হয়, আধ ঘন্টা এক ঘন্টা থাকার পরেতে ওই ইটটাকে তুলে নাকের মধ্যে দেবে, ওখান থেকে খুশবু বেরোচ্ছে। ওই জন্য বলছি ভালো লোকেদের সোহবত হাসিল করলে আমার আল্লাহ তোমাদের দিলের মধ্যে নূর পয়দা করে দেবে, দিল পরিষ্কার করে দেবে, আল্লাহ তোমাদের মধ্যে কাইফিয়াত তৈরি করে দেবে। এর উম্মত উম্মতিরা, একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে, আমি আরো চারটে রাস্তা বলে দিয়ে যাই। এই চারটে রাস্তা কে বলছে শোনেন, এই চারটে রাস্তা আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের মধ্যে বর্ণনা করছে। এক নম্বর রাস্তা হচ্ছে আল্লামা রুম বলছে কেউ যদি কাউকে বলে তোমার ঘর ভেঙে দাও, আপনি কি আপনার ঘরটা ভেঙে দেবে? বলে না না ঘর ভাঙবো না, বলে ঘর ভাঙবো না। কিন্তু কেউ যদি কানে কানে বলে শোনো শোনো তোমার ঘরের ভিতরে সোনার হাড়ি আছে, সোনার ধন দৌলত লুকোনো আছে, যখন শুনে নেবে যে ঘরের মালিক সে নিজে নিজেই ঘর ভাঙতে আরম্ভ করে দেবে, যখন ঘর ভেঙে ফেলবে, ঘর ভাঙার পরেতে ওই টাকা পয়সা তুলে নেবে, যখন টাকা পয়সা তুলে নেবে, যখন টাকা পয়সা হাসিল হয়ে যাবে, হাসিল হয়ে যাওয়ার পরেতে ওই টাকা পয়সা দিয়ে আরো সুন্দর ঘর তৈরি করবে। ভালো করে বোঝে ওই রকম দ্বারা আমরা আমাদের শরীরকে ভাঙতে চাই না, এই শরীরের ক্ষতি আমরা চাই না। আমরা সবসময় মনে করি আমাদের হাতে যেন জোর থাকে, বাজুতে যেন জোর থাকে, হাত পায়ে যেন জোর থাকে, শরীরে যেন জোর থাকে। আল্লাহ বলছে এই শরীরটাকে ভাঙতে হবে, ভেঙে নতুন করে আমাদের শরীর তৈরি করতে হবে। যখন আমরা আল্লাহর মহব্বত হাসিল করে ফেলবো, আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাওয়ার পরেতে তখন যখন শরীর তৈরি করব, ওই শরীর আর শয়তান ঢুকতে পারবে না, ওই দিলে আর শয়তান ঢুকতে পারবে না। যেমন দুনিয়ার ঘর তৈরি করলে কেউ ভাঙতে চায় না, ধন দৌলতের মহব্বতে ভেঙে ফেলে, ওই রকম তারা নিজের শরীরকেও ভাঙতে চায় না, কিন্তু আল্লাহর মহব্বতে বান্দা নিজের শরীরকেও ভাঙতে রাজি আছে। আপনার ধরেন আমার আপনার দোতলা ঘর আছে, ফল সিলিং লাগানো, সাজানো গুছানো আছে না নেই? সাজানো গুছানো ঘর, সাজানো গুছানো ঘর। এখন কেউ যদি ভাঙতে আসে হবে, ভাঙতে দেবে? এখন আপনাকে যদি সত্যিকার পারফেক্ট লোক একটা খবর দেয় যে এই ঘরের তলায় সোনা আছে, তখন কি করবে? তুমি নিজে নিজে ভাঙবে। লোক কিসের? সোনা, সোনা। কেন তুমি বুঝতে পারছো যে সোনা যদি আমার হাতে পেয়ে যায় না, এরকম 10টা ঘর তৈরি করে হলো, কথা ঠিক না? ওই রকম দ্বারা আল্লামা রুম বলছে তাহলে কেউ বললো সোনা আছে, তার কথা তুমি নিজের ঘর নিজে হাতে ভাঙছো। শোনো শোনো, আল্লামা রুম বলছে শোনো,
তুমি জানো নি তোমার দিল পরিষ্কার করো, তোমার দিলে আল্লাহ বসবে একবার, জোরে বলো। আল্লাহ পাওয়ার লোভ যাদের হবে না, সে নিজে নিজে নিজের ঘর ভাঙবে একবার, জোরে বলো। মুসলমানের ছেলেরা, এখানে একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা আপনাদের জানা আছে কি আমি জানি না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে একজন মা এলেন তার ছেলেকে নিয়ে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীকে তিনাকে এসে বলে, হুজুর আমার ছেলেকে আপনার কাছে রাখতে চাই, আমার ছেলেকে আপনার কাছে রাখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানী মানে ঠিক আছে হুজুর, আপনার সোহবতে রাখতে চাই, আপনার সঙ্গে থাকবে, এখানে আপনার খেদমত করবে, পড়াশোনা করবে, আপনার কাছে রাখতে চাই। বলে ঠিক আছে রেখে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে হুজুরকে রেখে দেয়া হলো, ওই বাচ্চা ছেলেকে রেখে দেয়া হলো, ওই ছেলেকে রেখে দেয়া হলো। ওই ছেলে বড় পীর সাহেবের কাছে থাকে, মা ছেলেকে রেখে দিয়ে চলে যায়। বেশ কবির মুদ্দাত গুজরে যাওয়ার পরেতে ওই ছেলেকে যখন মা দেখতে এসেছে, দেখতে আসার সঙ্গে সঙ্গে আর দেখে আর কেমন হয়ে গেছে, ছেলেটা রোগা হয়ে আর কমজোর হয়ে গেছে, ছেলে রোগা হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, আর মায়ের মন সহ্য করতে পারে না। আর ওই সময়তে বলে কি খাও? বলে আমি ওই রুটি খাই আর পানি খাই, আর অল্প পানি খাই, রুটি খাই, এরকম কম খাওয়া আমার। এইসব দেখে মায়ের মনের মধ্যে নানা রকমের প্রশ্ন জাগে। আমি হুজুরের কাছে দেখে দিয়ে গেলাম, আমার ছেলেটার হাল কি হয়ে গেছে। এইসব কথাগুলো শুনতে গেছে, যখন এই কথাগুলো শোনায় বলে, যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, খাওয়ার সঙ্গে সঙ্গে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগি খাচ্ছে, মুরগি খেতে আরম্ভ করেছে। যখন বড় পীর সাহেব মুরগি খাওয়া দেখে, মা আরো নারাজ হয়ে যায়, বলে নিজে তো মুরগি খায় আর ছেলেকে খেতে দেয় না, কি অবস্থায় চাহারে চামড়া হয়ে গেছে, পাঁজর বেরিয়ে গেছে, কি অবস্থায় আমার ছেলে। বড় পীর সাহেব হুজুরকে সব কথাগুলো সব মায়ের মন ছেলের মহব্বতে বলতে আরম্ভ করেছে, ছেলের মহব্বতে মা বলতে আরম্ভ করেছে। এর উম্মতিরা এমন অবস্থাতে হযরত বড় পীর সাহেব সব শুনে নেবার পরেতে যে মুরগিটাকে খাচ্ছিলেন, ওই মুরগিটার হাড়গুলো এক জায়গায় জড়া করে হুজুর আমার দোয়া চেয়ে দিলেন। মুরগি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেলেন। যখন মুরগি জিন্দা হয়ে গেলেন, বড় পীর সাহেব বলে, হে মেয়ে শোনো শোনো, তোমার ছেলে যেদিন এইরকম মুরগি জিন্দা করতে পারবে, সেদিন মুরগি খেতে পারবে। তাহলে এই যে শরীর যদি ভাঙে, তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, কথা ঠিক না? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তিনটে অলিদের তিনটে গুণ। কটা? তিনটে। এক নম্বর কম, অলিরা কম ঘুমোয়, অলিরা কম কথা বলে, অলিরা কম খায়, কম ঘুমোয়, কম কথা বলে। যখন হাসিল হয়ে যাবে তখন খেতে পারে, কিন্তু প্রথমে এটাকে ভাঙতে হবে। ভেঙে তোমার দিলের মধ্যে আল্লাহ বসাতে হবে। আল্লাহ বসিয়ে তারপরে তোমাকে কি করতে হবে? হ্যাঁ, যখন আল্লাহ বসে যাবে নতুন ঘর তৈরি হবে, তুফান চলে যাবে, কোনো অসুবিধা নাই। কেন? তোমার দিলে আল্লাহ আছে, শয়তান উকি মারতেও যাবে না। একবার জোরে বলে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হযরতে সাবের পাক্কালি, হযরত আলাউদ্দিন সাবের পাক্কালি 12 বছর কিচ্ছু খায়নি, গাছের পাতা খেয়েছে। অন্য রিওয়ায়াতে গাছের পাতা কিচ্ছু খায়নি, গাছের পাতা খেয়ে কি আল্লাহর ইবাদত করেছে 12 বছর। এমনি ইন্তেকালের 40 বছর পর্যন্ত কবরের ধারে কেউ জিয়ারত করতে যেতে পারে না। এত বড় জালাল ছিল সাবের পাক্কালিয়ানি। কথা বলা উদ্দেশ্য হচ্ছে প্রথমে মেহনত করতে হবে। শয়তান কাদের দিলে বসে জানেন? যাদের শরীরের তাকত আছে। শরীরের যাদের তাকত আছে, শয়তান সেখানে নিজেই উল্টে যাচ্ছে। কে লড়াই করবে? শুনছেন আপনারা? কে লড়াই করবে? যদি নিজেরই শরীর খারাপ হয়, আপনি যে বলেন ঘর ভাঙতে যাবেন, কারণ আপনি জেনা করবেন, জোর জবরদস্তি করে জেনা করবেন না। শরীর যদি ঠিক থাকে, জান ভালো তো জাহান ভালো, কথা ঠিক না বলবেন? এখন শরীর যদি তোমার নিজেরই কমজোর হয়, তুমি কি করবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হযরত আল্লামা রুহুল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে।
মেরে দিল। তীর মেরে দেওয়ার পরেতে ওই তীরটা বাজুর মধ্যে লেগে গেল, তীর এসে বাজুর মধ্যে লেগে গেল, বাজুর মধ্যে তীর লেগে যাওয়ার পরেতে এখন ওই তীরটাকে যদি বের করতে চাও, ওই তীর যদি বের করতে চাও, এখন যে তীর লেগেছে এই তীর লাগার পরেতে যে কষ্টটা হচ্ছে, তীর বের করতে গেলে ওই কষ্টটা আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এখন কেউ যদি ওই তীর বের করার কষ্টের কথা চিন্তা বাদ দিয়ে তীর বের করার কষ্ট যদি করে কষ্টের কথা চিন্তা করে যদি তীরকে ওই অবস্থায় রেখে দেয়, সারা জীবন তোমাকে কষ্ট বহন করে যেতে হবে। আর সামান্য কষ্টের ভয় যদি ত্যাগ করে দিয়ে যদি তীরটাকে বের করে দাও, তাহলে সারা জীবন তোমার আরাম হয়ে যাবে। ওই রকম সকালবেলা উঠতে হয়, দোকান খুলতে হয়, এক কষ্টের ব্যাপার। সকালবেলা উঠতে হয়, জমি চাষ করতে হয়, একটা কষ্টের ব্যাপার। সকালবেলা সারাদিন ধরে কলকাতায় যে খাটাখাটি করতে হয়, উঠেগিরি করতে হয়, আর এরকম রাজমিস্ত্রি কাজ করতে হয়, কাপড় সেলাই করতে হয়, নানা রকমের যে কষ্টের জীবন তোমরা কাটাচ্ছ, এই কষ্টের সাথে যদি আরো ফজরের নামাজ আদ করে দাও, জোহরের নামাজ আদ করে দাও, মাগরিবের নামাজ, আসরের নামাজ আদ করে দাও, আর ঈশার নামাজ আদ করে দাও, যদি রমজান মাসে রোজা আদ করে দাও, জিকির আদ করে দাও, কান্নাকাটি আদ করে দাও, রাতবেলা তাহাজ্জুদের নামাজ আদ করে দাও, এই নবীর উম্মত উম্মতিরা তোমার কষ্টটা কি হলো? আরো বেড়ে গেল। একে তো তুমি জমি চাষবাস করেছো, সারাদিন ঘুরে 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 রাত্রে এসে বিছানায় শোবে, না 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 শোয়া হবে না, আর একটু কষ্ট করেছো, ঈশার নামাজটা পড়েছো, এই নবীর উম্মত উম্মতিরা তাহলে যে কষ্ট তোমরা করছো দিল লেগে আছে, এই কষ্ট করে করে তোমাকে মরে যেতে হবে। এখন এই কষ্ট থেকে আরেকটু বাড়াতে গেলে কি করতে হবে? তীর বের করতে হবে। যখন তীর বের করতে যাবে কষ্ট আরো বেড়ে গেল। এই সামান্য কষ্ট বেড়ে যাওয়ার ভয়ে যদি তীর রেখে দাও, সারা জীবন কষ্ট করলে মরার পরে অনন্তকাল কষ্ট করতে হবে। আর সামান্য তীরের ব্যথা কষ্ট যদি উপেক্ষা করে তীর ধরে যদি বের করে দাও, ঘা যখনই শুকিয়ে যাবে, তাহলে তোমার যখনই মওত হয়ে যাবে, আমার আল্লাহ অনন্তকালের জন্য তোমাকে আরাম দান করে দেবে। গুলি লেগে গেছে, এখানে গুলি করে দিয়েছে, গুলি ঢুকে গেলে তো লাগবে, এখন ওই গুলিটাকে বের করবে, কাটতে হবে তো, জায়গাটা থেকে বের করতে হবে, কষ্ট আরো বাড়বে না। এখন এই সামান্য এই ভয়ে যদি গুলি রেখে দাও, সারা জীবন এই কষ্ট বহন করতে হবে তো। আর তুমি ওই সামান্য কষ্টের কথা চিন্তা না করে গুলি বের করে ফেলে দাও, আর যখনই শুকিয়ে যাবে সারা জীবনটা তোমার আরামের হয়ে যাবে। ওই রকম কষ্টের কথা চিন্তা না করে যদি তুমি মেহনত মুজাহাদা করো, তোমার মওত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কষ্ট নেই, তোমার ঘা ভালো হয়ে গেল, অনন্তকাল আল্লাহ আবাদান আবাদা পর্যন্ত জান্নাত দিয়ে আরামই দেবে, আরামই দেবে। মুসলমানের ছেলেরা, যদি কোন নেতা, কোন রাজা বাদশা যদি কোন কেলাকে দখল করতে যায়, কেলা মাছের কেল্লা শোনেন, যেখানে সব চতুর্দিকে ঘিরা থাকে আর মাঝখানে সব নিজেরা পোটে, মানে যাতে আগে খালি কেল্লা ছিল, বড় বড় কেল্লা ছিল। কেউ যদি মনে করে আমি কেল্লা দখল করব, সে কি করবে? প্রথমে তার কেল্লাকে দখল করার জন্য সেই কেল্লাকে ভাঙতে আরম্ভ করে দেবে। সে নিজেই কেল্লাটাকে লে বলে লড়াই করছে, কিন্তু নিজে নিজেই ওই কেল্লাতে আঘাত করছে, কেল্লাকে ভাঙছে, পাথর মারছে, আর বড় বড় বোমগুলো নিয়ে মারছে, তীর বল্লম নিয়ে মারছে, কেল্লা ভেঙে বিস্মার করে দিয়ে যখন কেল্লা দখল করে নিল, দখল হয়ে যাওয়ার পরেতে কেল্লায় এত বড় বড় উঁচু উঁচু পাঁচিল তুলে দিল, যার কোনো দুশমনটাকে সেই দিকে তাকালো না। ওই রকম তারা প্রথমে নিজেকেই ভাঙতে হবে, পরিষ্কার করার জন্য, দিলে আল্লাহকে বসানোর জন্য নিজেকেই ভাঙতে হবে। যখন ভেঙে ভেঙে দখল হয়ে যাবে, দিল আল্লাহর জন্য দখল হয়ে যাবে, তখন এমন ভাবে পিরাচি তুলে দাও, শয়তান উকিও মারতে পারবে না। আমার আল্লাহ তোমার দিলে থাকবে, তোমার দিলে আল্লাহ থাকবে। ওই আল্লাহ নিয়ে যদি কবরে চলে যাও, কবরে আল্লাহ পেয়ে যাবে, পুলসিরাতে আল্লাহ পেয়ে যাবে, বিচারে আল্লাহ পেয়ে যাবে, কিয়ামতে আল্লাহ পেয়ে যাবে, আরশে আল্লাহ পেয়ে যাবে, বিচারে আল্লাহ পেয়ে যাবে, আল্লাহ তোমার বিচার করবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, জান্নাতে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহর কসম একটা দিন এসে যাবে, আমার আল্লাহ তোমার ঘরে ডাকবে, আল্লাহ থেকে পর্দা তুলে দেবে, পর্দা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুই বসে বসে তোমার আল্লাহ দেখতে পাবে। সুবহানাল্লাহ।
মুসলমান আল্লাহর দিকে ফিরে আসেন। রাজি আছেন? রাজি আছেন বলেন ইনশাআল্লাহ। মেহনত করে, মেহনত ছাড়া কোনো রাস্তা নেই। ও তুই মনে মনে করবে এই যেমন চলছে এরকম হবে আবার জান্নাতে পাবো না। দেখেন আশা করা যায়, আশা। আমি বলতো নওজোয়ান তুমি কে হে জুনায়েদ, তুই কেরা, তুই বলছিস যে জান্নাত পাবি না? আল্লাহ মালিক। তবে আমি বলি শোনেন, একটু মেহনত করেন না, হামেশা জায়গায় আল্লাহ শান্তি দান করেন। মেহনত করে হামেশা জায়গায় আমার আল্লাহ কি দেবে বলেন? শান্তি দেবে। আমার আল্লাহ আমাদের কাছ থেকে চায় এরা দুনিয়াটা ছেড়ে দেয়। কি ছেড়ে দিন বলে? দুনিয়া ত্যাগ করবেন তো বলেন ইনশাআল্লাহ বলেন। তোদের লেগেও আসবে, তোদের ঘরে দুনিয়া ত্যাগ করতে এসব বন্ধ করো, এসব চলবে না। শুনছেন আপনারা? সব কথা আমি কি বলবো? হ্যাঁ, সব আল্লাহ মাফ করেন। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন। আল্লাহ যদি বাঁচাই, আল্লাহ যদি বাঁচায়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতেরা মুসলিম লাগতে পারে, একটা দেখিয়ে দেন, উদাহরণ দিয়ে দেন যে দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর জন্য। আমি আপনাদের বলে দিয়ে যাই, বালখের বাদশা ইব্রাহিম বিন আদমের কথা আপনারা জানেন কি জানি না? বালখের বাদশা ইব্রাহিম বিন আদম সারা পৃথিবীর বিখ্যাত বাদশা ছিল। ইব্রাহিম বিন আদম হুজুরাবাদ কি করতে, হুজুরাবাদ রাত পরিচালনা করতেন। আর হুজুরের কি স্বভাব ছিল না, আল্লাহ পাক বড় নিয়ামত করেছিলেন হযরত ইব্রাহিম বিন আদম। হুজুরাবাদ এরকম ভাবে আল্লাহ পাকের দরবারে মেহনত মুজাহাদা করতে আরম্ভ করে দিলেন। আল্লাহর দরবারে মেহনত মুজাহাদা করতে আরম্ভ করলেন। মেহনত করতে করতে হাল এমন হয়ে গেল, বাদশাহী ছেড়ে দিলেন, তাজ ছেড়ে দিলেন, তাজ ছেড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বতে পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। দরিয়াটারে বসে বসে কাপড় সেলাই করতে আরম্ভ করেছেন। দরিয়াটারে বসে বসে কাপড় সেলাই করতে আরম্ভ করেছেন। সেই এলাকার যে বাদশা ছিল তার কানে খবর চলে গেল, বালখের বাদশা ইব্রাহিম বিন আদম রাজত্ব ছেড়ে দিয়ে গুদরি পড়েছে। গুদরি এই ফকিরি জামাকে বলে, সুলতানি পোশাককে গুদরি বলা হয়। গুদরি পড়েছে, পোশাক পরে আর নিজের গুদরি সেলাই করতে আরম্ভ করেছে। হযরত ইব্রাহিম বিন আদমের কথা শুনে সেই জামানার বাদশা, সেই এলাকার বাদশা আর নিজে সফর করে ইব্রাহিম বিন আদমের কাছে এসে বলে, এই ইব্রাহিম বিন আদম কি হাল তোমার হয়েছে, কি অবস্থা তোমার হয়েছে? তুমি বড় বাদশা ছিলে, বাদশাহী ছেড়ে যে কি কাজ করেছো? হযরত ইব্রাহিম বিন আদম শোনার সঙ্গে সাথে ইব্রাহিম বিন আদম বলতে আরম্ভ করেছে, না না না, আমি এখনো তো বাদশা আছি। বলে কেমন বাদশা আছে? সিরাজ জামাই কেমন বাদশা? বলে শোনো, এর আগে যে বাদশা ছিলাম আমি মানুষের উপরে হুকুমত করতাম, একটা জায়গার বাদশা ছিলাম। যেদিন থেকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছি, আল্লাহর মহব্বত, আল্লাহর গোলাম হয়েছি, পুরো পৃথিবীর আল্লাহ বাদশা করে দিয়েছে। সব জিনিসের উপর আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে। এই নবীর উম্মতেরা বলে কি হয়েছে, কেমন ওই সুষ্টা সেলাই করছিল, সেই সুষ্টা নিয়ে পানিতে ফেলে দিয়েছে, দরিয়াতে ফেলে দিয়েছে। দরিয়াতে ফেলে বলে, দরিয়ার মাছ ইব্রাহিম বিন আদমের চুল ছাড়িয়ে গেছে, বের করে দাও। বলার সঙ্গে সব মাছগুলো এক একটা সোনার চুল নিয়ে মাথাটা উঁচু করে দিয়েছে। মুসলমান যখন আল্লাহ রাস্তায় যান না, জাহিরিতে লোক মনে করে সব শেষ হয়ে গেল, কিচ্ছু নেই লোকটা, কিন্তু হাকিকাতে সেই সব বাজি জিতে গেল। একবার জোরে বলুন, সে সব বাজি জিতে গেল। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, গোসাইপুরের মানুষকে বলে দিয়ে যাই, দূর থেকে অনেক মানুষ এসেছেন, সবাইকে বলে দিয়ে যাই, আল্লাহর দিকে চলে আসুন। জওয়ান ছেলেরা নামাজ পড়েন, মুরব্বী বাপেরা আর দাড়ি চাচ্ছেন, আর কতদিন চাচ্ছেন? এখনো চাচ্ছেন? বাপেরা মুরব্বী যারা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সবাইকে দাড়ি রাখতে হবে। মুরব্বী, হ্যাঁ, মুরব্বীরা দাড়ি রাখে, হ্যাঁ, এক মুষ্টি করে দাড়ি, এক মুষ্টি। বেশি বড় দাড়ি রাখা অস্পষ্ট। দেখতেন না ইউটিউবে বড় দাড়ি রাখে, বেশি বড় দাড়ি রাখবেন না, মানা করে। হ্যাঁ, অত পরিমাণ দাড়ি রাখা নাজায়েজ হয়ে যায়। দাড়ি রাখা যেমন জায়েজ, যেমন নাজায়েজ। কি যে দাড়িতে পিশাব ছিটকে পড়ার ভয় লাগে, এত বড় দাড়ি রেখে নাভি পর্যন্ত দাড়ি রেখে পিশাব ছিটকে পড়ছে, কে রাখে? আচ্ছা, বুঝতে
হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। হ্যাঁ, হারাম খাবেন। এখন সুদ বেড়ে গেছে, লোন লোন, মোবাইলে লোন নিয়েছে, মোবাইলে লোন নিয়েছে, কিছু মনে করেন বলছি, মোবাইলে লোন, মোবাইলে লোন লাই না, মোবাইল মোবাইল না, সুদ দেওয়া হারাম, সুদ দেওয়া হারাম। আল্লাহ হেফাজত করেন। খুব সাবধান, লোন নেবেন না, টিকিট কাটবেন না, লটারির টিকিট কাটবেন না। আচ্ছা, এখন বেশিরভাগ সব তাল্লাকের মশলা, প্রচুর সব ছেলে মেয়ে সব ছাচ্ছুর হয়ে যাচ্ছে। কথা ঠিক না বলেন? বলেন তাল্লাক বেড়ে গেছে না কমেছে? হ্যাঁ, তাল্লাক, খবরদার, খুব সাবধান। বাপেতে করে বলি, আমার দাদুদের ওসিয়াত করে বলেছে, খবরদার মেয়ে আটকাও না। মানে বাপেরা গরম দেখে মেয়ে আটকে রেখে দেয়, আছে না নেই? বলে মেয়ে আটকাবে না, আল্লাহ নারাজ হবে। তারপরে এই গেল্লা গীবত বেড়ে গেছে, খুব গীবত হচ্ছে। আর মুলি সাহেবদের গীবত বেশি করছে সব সাধারণ মানুষ। গেল্লা গীবত করবেন না। আর হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের পাহারাদার হন। রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করলে একদম সহ্য করবেন না, তার প্রতিবাদ করবেন। বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো? বলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখেন। দাদা হুজুর হক না বাতিল বলেন? দাদা হুজুর হক না বাতিল? দাদা হুজুরকে ধরে রাখবেন। খুব সাবধান। মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ভালো করে মেনে দুনিয়া থেকে বিদায় নেবেন। বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরকে মানব কি দলিল? বেশি জ্ঞান নেই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ দোয়া চাওয়াচ্ছে, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহর নেক বান্দারা চলে গেছে, আল্লাহ আমাদের করে দেন। দাদা হুজুর আল্লাহর নেক বান্দা ছিল না, ছিল না? দাদা হুজুর যেভাবে হেসেছে, যেভাবে হেঁটেছে, যেভাবে খেয়েছে, যেভাবে চলেছে, যেভাবে নামাজ পড়ে, যেভাবে ইবাদত আমল করেছে, যেভাবে জাহিদি বাতিল করেছে, তোমরা ওইভাবে চলো, আমার আল্লাহ তোমাদের করে জান্নাত। বলেন ইনশাআল্লাহ। আর ওই ওয়াহাবি আহলে হাদিস লামাজানি আছে না, ওদের কথা শুনুন। ওরা বাতিল ফেলতে। হিন্দু বলে দল আছে না নেই? খ্রিস্টান বলে আছে না নেই? ইহুদি বলে আছে না নেই? নাসারা বলে আছে না নেই? এখন হিন্দুরা কোন ঠাকুরের পুজো করছে আমরা দেখতে যাই? ওই রকম তারা ওই আহলে হাদিস লামাজাবি ওয়াহাবিরা কি করছে দেখতেও যাবে। বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুই তোর দিন পালন কর, আমি আমার দিন পালন কর। মাথায় ঢুকছে? যদি ফেরকা হয় তাহলে জাহান্নামী, আর যদি জাহান্নামী অবশ্যই কিছু সম্পর্ক। কথা ঠিক না ভুল বলে? আহলে হাদিসদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। বাবা আমরা মূর্খ মূর্খ মানুষ, বেশি দলিল ফলিল বুঝিনি। তোরা মাযহাব মানিসনি, তোদের চলা আলাদা, আমাদের চলা আলাদা। কথা ঠিক না ভুল বলে? ওদের সব বড় বড় পীর আছে, ওরা শায়েখ বলে। কি বলে? বলে শায়েখ বলে, আমরা পীর বলি। ওরা মাস্টার বলে, আমরা কি বলি? গুরু বলি। মাস্টার, গুরু, শায়েখ, পীর, মুর্শিদ একই কথা, একই কথা। যাকেই পানি বলে তাকে ওয়াটার বলে। কথা ঠিক না বলে? তো ওদের পীর আছে, ওদের সব গরিব মিস্ত্রি পীর আছে, আলবানি, হানফি, কি আমি সব ওদের বেশি বেশি হানফি তানফি সব আছে। হ্যাঁ, যেমন তোরা তোদের গরম জায়গা, আমার পীর আমাদের শায়েখ আলবানি, শায়েখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি জানোয়ার, ওদের শায়েখ। আমরা বলি আমাদের শায়েখ ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, মুরব্বি আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, শাহজালাল, সাচাতান ইয়ামিনী, খঞ্জল আলী শাহ, হযরত আলাউল্লাহ লাহোরি, আলাউল্লাহ হায়দারবি, হযরত নূর কুতুব আলম, হযরত মুস্তাফা মাদানী, হযরত সুইফাত আলী ওয়াইসি, ফুরফুরা বি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, কুতুবউদ্দিন মুখতার কাকি, দাতা হুজবেরি, হযরত সালাউদ্দিন আইয়ুবী, হযরত নুরউদ্দিন জঙ্গি, হযরত মোহাম্মদ গৌরী, ফুরফুরাট আবু বকর সিদ্দিক, পাঁচ হুজুর কেবলা, মুশাক আল-গওর হুলামি সাহেব, এগুলো আমাদের পীর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। টেক্কা লাগাও না, টেক্কা লাগাও না। চিশতিকে যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয় না, তামাম বিশ্বের সমস্ত মানুষকে, কাফের সমস্ত কাফেরকে একটা দাড়ি পাল্লা রেখে দাও, খাজা হুজুরের দাড়ি পাল্লা আল্লাহ ভারী করে। আল্লাহ কোয়ালিটি দেখে, কোয়ালিটি কোয়ান্টিটি নয়, কোয়ালিটি হন। হ্যাঁ, আল্লাহর ওলিদের রাস্তা ধরে চলেন, দুনিয়ার লোক ছেড়ে দেন, আল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? হ্যাঁ, ওয়াসেস
হজ শেষ।